ফ্রেন্ডস, দীপ্তবাবু টিনার সঙ্গে ফ্ল্যাটেই আছে, যদিও মা ওখানে আছেন, টিনার মা ওখানে আছেন, কিন্তু দীপ্তবাবু ওই ফ্ল্যাটেই আছে। অকাট্য প্রমাণ আমি দিচ্ছি। অকাট্য প্রমাণ হচ্ছে যেটা জাজে মানবে, বুঝতে পারছো তো, যেটা জাজে মানবে এমন একখানা প্রমাণ আমি দিচ্ছি। ওই যে এখানে একটা কমেন্ট লাগিয়ে দেবো। যাই হোক, জোকস অ্যাপার্ট, এখানে শুনুন অকাট্য প্রমাণটা আমি কি দিই। তার আগে আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনার ভিডিওতে 14 মিনিট কত সেকেন্ডে একটা কাপ আর একটা প্লেট দেখা গেছে। ডিয়ার ফ্রেন্ডস, ওই কাপটা কিন্তু একদম সেই সকাল থেকে রাত্রির অবধি নাকি রাখা ছিল। ঠিক এই যে ভঙ্গিটা করলাম, ঠিক এই রকমভাবে দুলে দুলে, মানে ছাগলামো করে পয়সা রোজগার করা ছাড়া কি বলবো বলো দেখিনি। এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গল্প বনে, কি মনে হচ্ছে এখন যুক্তি দিয়ে কথা বলে না। ব্যাপারটা হচ্ছে একটা কাপ এবং এই প্লেট রাখা ছিল, সেই কাপ এবং প্লেটটা নাকি কিছুতেই মাজা হচ্ছে না। যেখানে দিনের বাসনগুলো মাজা হয়ে গেল ডিয়ার ফ্রেন্ডস, ওইখানে কাপ এবং প্লেটটা কেন ছিল? তার মানে এইটা অকাট্য প্রমাণ। ওই যে এগরোল দুটো ওরা দুজনে এনেছিল সেদিন, মা আর মেয়ে, তার একটা ফোকলা খেয়ে গেছে। এদের কি বলবে? তবে এক পক্ষে ভালো লাগছে আমার, ওই লোকটা চোখ পিট করে যতই বউ বেচুক, বউয়ের এক্স বয়ফ্রেন্ড বেচুক, চর্চায় কিন্তু আমাদের টিনা আছে। কারণ অনেক দর্শক বন্ধু আস্তে আস্তে তাদের ভুলটা বুঝতে পারছেন, তারা টিনার দিকে সরে আসছেন। কিন্তু অনেকেই ওই লোকটার ভিউয়ারশিপ বন্ধ করে দিয়েছে এবং টিনার দিকে সরে আসছে। আমি আমার কমেন্ট বক্সে কমেন্ট পাচ্ছি অনেক দিন থেকে, সেই রিকভারির ভিডিও থেকে এটা শুরু হয়ে গেছে। রিকভারির ভিডিওতে ওর যে প্রভোকেটিভ কমেন্ট্রি ছিল, সেইটাতে ওর ভেতরের যে নোংরামোটা সেটা অনেকেই দেখতে পেয়েছে। ঠিক আছে, যাকে পয়েন্টগুলো বলি। আচ্ছা, 14 মিনিট কত সেকেন্ডে একটা কাপ আর একটা প্লেট দেখা গেছে। সেই প্লেটটা কাপটা একদম মাজা হচ্ছে না, যেখানে দিনের বাসন মাজা হয়ে গেছে। এর থেকে প্রমাণিত হয়েছে যে ফোকলা ওই বাড়িতেই আছে। মানে এদের কি বলবে, এদের যুক্তির গরু গাছে নয় রকেটে ওঠে। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখো, তোমরা খুব মজা পাবে। এরকম অনেক ফালতু কথা বলা হয়েছে, আমি তার যেগুলো এখানে উল্লেখ করব এবং তোমরা মজা পাবে। কারণ আমার একজন বন্ধু, বেশিরভাগ বন্ধুই বলে যে আমরা ভিউ দিই না, ওইসব ভিডিও দেখবো না, তোমার ভিডিও থেকে শুনে নেব। তো ঠিক আছে, তোমাদের জন্য আমি না হয় এইসব ভিডিও একটু দেখবো, দেখে তোমাদের বলবো ব্যাপারটা। অকাট্য প্রমাণ। আর একটা অকাট্য প্রমাণ দিই, পুঁই শাকটা ওইটুকু ছিল, বাকি পুঁই শাকটা কোথায় গেল? নিশ্চয়ই কাল খাওয়া হয়েছে, তার মানে কালকের ব্লগ আজকে দিয়েছে। হ্যাঁ গো, টিনাকে গীতায় হাত দিয়ে কসম খেয়েছে যে ডে টু ডে ব্লগ ওকে করতেই হবে। ওর টাকার অত লোভ নেই ওই লোকটার মতো। ওই লোকটা দিদার অন্ত্যেষ্টিতে পর্যন্ত ব্লগ করেছিল। এমন একটা দিন নেই যখন ব্লগ করে না। হ্যাঁ, যখন লোভ আসে, প্রচণ্ড লোভ এবং হিংসে, কাকবকেও যদি একটা আম বা কলা বা একটা শসা উপরে কাঁঠাল যদি ঠুকরে চলে যায়, ওদের প্রাণটা ফেটে যায়। কাকবককে পর্যন্ত কিছু দেবার এদের মানসিকতা নেই। সেই পুরী না কোথায় দর্শকদের পয়সা যখন ঘুরতে গেছিল, তখন ওই আম কাঁঠাল পাড়ার জন্য একটা দিন ভিডিও বন্ধ রেখেছিল, বাকি কোনো দিন ভিডিও বন্ধ করে না। এমনকি প্রশাসনের গুঁতোয় যখন সেই রিকভারি ভিডিওটা দ্বিতীয়বার ছাড়তে বাধ্য হয়েছিল, ছেলে ক্লিপটা অ্যাড করে, তখনও কিন্তু একই দিনে ভিডিওটা ছেড়েছিল, বাদ দেয়নি একটা দিন। সেই ভিডিওতে আমরা স্পষ্ট বুঝতে পারি ছেলের ক্লিপটা অ্যাড করা হয়েছে, বুঝতে পারছো তো? যখন রিকভারি হচ্ছিল, ছেলেটা ধারে কাছে ছিল না। সুতরাং টিনা যে বাচ্চাটাকে নিয়ে আসতে পারেনি, তার প্রকৃষ্ট প্রমাণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। মানে আদালতের হুকুম ছিল, প্রশাসনের আদেশ ছিল শুধুমাত্র জিনিস রিকভারি করার, বাচ্চা রিকভারি করার আদেশ ছিল না। সেখানে এই লোকটা প্রশাসনকে অবমাননা করার জন্যে, পুলিশকে অপমান করার জন্যে 100-150 লোক জোগাড় করে রেখেছিল। 100-150 লোক তো আর বাড়ির পাশে থাকে না ডিয়ার ফ্রেন্ডস, ফালতু কথা বললে তো হবে না। 100-150 লোককে জোগাড় করে আনা হয়েছিল, কিছু লালচ দেওয়া হয়েছিল নিশ্চয়ই, আর কিছুটা অজপাড়া গাঁয়ে তো বললাম কাক ডাকলে লোক দাঁড়িয়ে যায়, সেই রকম জায়গায় থাকে, মানে ঘুঘুডাঙ্গা ইয়েতে থাকে। তো যাই হোক, সেই লোকগুলোকে আনা হয়েছিল। সেই সময় টিনা যদি বলতো যে আমার বাচ্চাকে আমি দেখতে চাই, তখন প্রশাসনের লোকেরাই ওদের আপত্তি করতো যে আপনার কাছে মাল রিকভারির আদেশ আছে, বাচ্চা রিকভারির নেই। প্রশাসন কিন্তু যেটুকু আদেশ দেবে সেইটুকুই করতে হবে। বাচ্চাটিকে লুকিয়ে রেখেছিল, বাচ্চা দেখতে চাইলে ওরা প্রচণ্ড ঝামেলা করতো। কি পরিমাণ ঝামেলা এখন করছে দেখেছো তো? 144 ধারা জারি করেছে, ওখানে কাউকে যেতে দিচ্ছে না, পাড়া প্রতিবেশীদেরও আনা জানা বন্ধ। কারণ 144 ধারা জারি করলে কেউ যেতে পারবে না, এবং কোনো মানুষের ওপর যদি জারি করা হয় যে মা ওখানে যেতে পারবে না, তাহলে তো বুঝতেই পারছো কেসটা কি। এখন লিগাল লড়াই চলছে, তাই মাকে বাচ্চা দেখতে যাতে না দিতে হয় সেই জন্য 144 ধারা জারি করিয়েছে লোকাল থানা থেকে। তাহলে একটা জিনিস ভাবো, সেদিন চাইলেই ওরা দিত?
তো যাই হোক, একটা পয়েন্ট গেল। দ্বিতীয় কথা, পুঁইশাকের অর্ধেকটা যখন টিনা দেখায়নি, মানে নিশ্চয়ই পুঁইশাকটা কাঁচাই খেয়েছে, পোকলা রেঁধে দিতে হবে তার কি মানে আছে, কাঁচাই খেয়ে গেছে। যাকে জোকস অ্যাপার্ট, ডিয়ার ফ্রেন্ডস, ফোকলার সঙ্গে এই বলতে চাইছে যে টিনা লিভ ইন করছে। তা লিভ ইনের পার্টনার তো প্রিয় হয় নাকি, এত প্রেম, তার উপর যে মানে ডিভোর্স হয়নি, তার সঙ্গে একসঙ্গে আছে, তাহলে লিভ ইনের পার্টনারের একটা এঁটো কাপ এবং প্লেট মাজতে টিনার তো প্রবলেম কিছু, সে কেন মেজে রাখবে না? লিভ ইন করছে, সে প্রেমিক, সে তার কাপটা সে কেন মেজে রাখবে না? 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় কথা, রাত্রিরে ডিনার হয়েছে দেখায়নি, মা কি তাহলে নাকে রইল না টিনা নাকে রইল? রাত্রিরে রান্নাবান্না হচ্ছে, ডিনার হচ্ছে, সেটা কিন্তু দেখায়নি। ওই এগ রোলের ওপর দিয়ে ওরা চলে যাবে, ওদের চলে যাবে, এটাই বললো। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, এখানে একটা কথা আছে মাইক্রোওয়েভ সম্বন্ধে, সবাই টিনাকে বলছে মাইক্রোওয়েভ নিয়ে, তো আমি একটুখানি গুগল সার্চ করলাম। আমার যে মাইক্রোওয়েভটা, আমার তো এলজির, আমার একটা এরকম গোল ইয়ের মতো দেয়া আছে কাঁচের, সেটা ঘোরে, সুতরাং ওর ওপর ডিরেক্ট যদি রেখে দাও কোনো প্রবলেম হয় না। টিনার মাইক্রোওয়েভটা আমি গিয়ে দেখবো ডিরেক্ট, আরেকবার দেখবো ওই জায়গাটা, ওটা স্টিলের কিনা, বেসটা তো স্টিলের সব জায়গাতেই, কিন্তু আমার ওই মাইক্রোওয়েভের ওপর একটা ঘুরন্ত মানে মোটা বেশের কাঁচের ইয়ে রাখা আছে, প্লেট রাখা আছে। এবার ব্যাপারটা হচ্ছে টিনা 30 সেকেন্ড দিয়েছে গরম করার জন্য, ওটা কোনো রকম মোড যদি চেঞ্জ করো না, ওটা না করো, তাহলে ওটা মাইক্রো মোডে চলে যায়, যেই তুমি অন করবে ও 30 সেকেন্ডের জন্যই নেবে। আমাদের মাইক্রো যখন ডেমো দিতে এসেছিল তখন কিন্তু 1 কাপ চা আমার কাছে চেয়েছিল, ওই 1 কাপ চা, সেটা কাঁচের হোক, কাঁচের কাপই ছিল কি স্টিলের কাপ ছিল মনে পড়ছে না, ওই 30 সেকেন্ডের মধ্যে কোনো প্রবলেম হয় না, বুঝতে পারছো তো? 30 সেকেন্ড কিন্তু, কারণ ওটা মাইক্রো মোডে চলে যায়, সেটা 30 সেকেন্ডই আপনি আপ, টিনার মাইক্রোওয়েভেও দেখো আপনি আপ 30 সেকেন্ডই ইয়ে নিয়েছে, 30 সেকেন্ডই ওই টাইমটা নিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে গার্ডারটা না দিলেই ভালো হতো, কিন্তু 30 সেকেন্ডে যে গার্ডারটা গলে যায়নি সেটা আমরা খুব ভালো করে দেখছি, ঠিক আছে? আচ্ছা, মাইক্রোওয়েভ শেপ বর্তন পাওয়া যায়, আমার মনে হয় টিনা এগুলো জানে, কিন্তু মাইক্রো মোডে দিয়েছে, 30 সেকেন্ডের মধ্যে কোনো প্রবলেম হয় না। আমাদের যিনি ডেমো দিতে এসেছিলেন তিনি চায়ের কাপটা পুরো ধরে ওর মধ্যে রেখে দিলেন, বুঝতে পারছো তো? তারপর বলেন 30 সেকেন্ডে কিছু প্রবলেম হয় না। এমনকি আমি কাপকে বানাই অর্ডিনারি কাপে, কিন্তু টিনারও তাই দেখলাম। আর প্রথমে শুধু যদি তুমি কোনো কমান্ড না দিয়ে মাইক্রোওয়েভের বাটন প্রেস করো, তাহলে ওটা মাইক্রো মোডে যায় এবং মাইক্রো মোডে অনলি 30 সেকেন্ড নেয়। তবু টিনার পক্ষে এটাই সেফ হবে যে ও যদি একটা মাইক্রোওয়েভ প্রুফ বাসন নিয়ে নেয়, কারণ ও তো কৃপণ নয়, প্রয়োজনীয় জিনিসগুলো ঠিক কেনে এবং অমিতব্যয়ীও নয়, মিতব্যয়ী, ঠিক যেটি দরকার সেটি কেনে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমি বলে দিলাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, মা কুটনো করছে, হঠাৎ করে দেখি যে মা ওখানে রিলস দেখছে। কেন? সবজি কোটার থেকে রিলস ইম্পর্টেন্ট? মোটেই ইম্পর্টেন্ট নয়। আমরা রান্নাঘরে রান্না করতে করতে অনেক সময় ভিডিও দেখি, বা হয়তো কড়াটা চড়িয়েছি, জলটা শুকোয়নি, ওইটা দেখছি আগে, তো 2 মিনিট ওইটা দেখলাম বলে এটা প্রমাণিত হয়ে যায় না যে আমি সবজিটা কুটিনি বা সবজি কোটাতে আমার কোনো আগ্রহ নেই। টিনা যখন বলছে এই কথাটা যে মাকে বেরিয়ে আনতে হবে, মা না হয় বাপির কাছে চলে যাবে, না হলে আমি যাই মাকে ঘুরিয়ে আনতে হবে, ও কিন্তু জোকস মেরে বলেছে, এবং আমি তখনই ভাবছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাদ্য দিয়ে দিল, বুঝতে পারছো তো? বাপির কাছেই চলে যাবে, কিন্তু বাবা মার বন্ডিংটা দেখেছো, ওই জন্য ছেলে মেয়েগুলো এত সুস্থ মানসিকতা রয়েছে, দাদা ভাই বউকে আগলে রেখেছে, বুঝতে পারছো তো? এই পরিবারের মেয়ে ওই পরিবারে গিয়ে থাকতে পারে? ওই লোকটার পরিবার তো দেখছো, বাবা অসুস্থ, বাবা বাড়িতেই ছিল না, আমি তোমাদের বলছি, আমি দর্শকদের কমেন্ট পেয়েছি, কিন্তু ও কি বলেছে, আমার বাবার শরীর খারাপ, ঠিক শরীরটা ভালো নেই, অসুস্থ। তা ব্লগারের কথা যদি মেনে নিই, বাবা অসুস্থ, ওরা ঢ্যাং 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 করে বর্ধমানে গেল কন্টেন্ট করতে, এবং মা একবারে পিঙ্ক শাড়ি পরে গাড়ির মধ্যে রোদ চশমা এঁটে একবারে 32 অল আউট করে মানে ফ্যাক ফ্যাক করে হাসতে হাসতে চলে গেল বাড়িতে অসুস্থ স্বামী, 65 বছর বয়সে, 65 বছর বয়স। তো এই পরিবার দেখো আর টিনাদের পরিবার দেখো। টিনা কি বললো, মাকে একটু বেড়াতে নিয়ে যায়, না হলে মা বাপির কাছে চলে যাবে, ওটা সিম্পলি মজা করে বলেছে, মজা করার জন্য বলেছে, একটু ঘুরতে যাবে, মা মেয়ে দুজনেরই পছন্দ। আর দ্বিতীয় কথা, খুব ভালো জায়গায় এসছে, আমার মা মজা করে বলতো হাত বাড়ালেই বন্ধু, এটা উত্তম কুমারের মুভি আছে না, এদেরও তাই, হাত বাড়ালেই বন্ধু, মানে কি হাত বাড়ালেই তোমার স্মার্ট পয়েন্ট, একটুখানি হাঁটলেই তারপর মোড়,
খুব ভালো জায়গায় এসছে, ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারবে এমন জায়গায় এসছে, পাশে এগরোলের দোকান, বুঝতে পারছো? এরা মানে পয়সা কামাবার জন্য বলছে ওই এগরোলটা ফোকলা এসে খেয়ে গেছে, এবং টিনার মা বা টিনা একজন উপোস করেছে, দুজনের মধ্যে একজন উপোস করেছে, কারণ কার রোলটা ফোকলা এসে খেয়ে গেছে জানা যাচ্ছে না। তো এটা কাপ দেখে বলে দিচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, এদের সিআইডিতে নেয় না কেন গো? আমাদের দেশের এত মানে এজেন্ট রয়েছে, শুধুই তাদের পয়সা দেওয়া হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, এদের একটু রেকমেন্ড করে দেওয়া উচিত। কেউ ওই খারকোল বাটাটা দেখেই বুঝতে পারছে ওটা অমাবস্যার রান্না নয়। কিভাবে কথা বলে দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েট তো আমরাও করি। অমাবস্যা মানে টিনার মা পূর্ণিমা, তো পূর্ণিমা ম্যাডামের নাম দিয়েছে অমাবস্যা। তো অমাবস্যা তো আমরা অন্য জায়গায় দেখতে পাচ্ছি, যেখানে ছেলের বউকে ড্যাশ বেটি বলে ডাকা হতো। আর টিনার বাড়িতে বন্ডিং কি ভালো দেখো, টিনার মা কিন্তু বরাবর টিনার বৌদিকে কি যত্ন করে, ভীষণ যত্ন করে। টিনা যখন বাপের বাড়িতে রান্না করতো, সেদিন কি বললো, সাবুর খিচুড়ি হয়েছে, সেখানে মা কাঁকরোল কেটে দিল। টিনা যখন কাঁকরোলগুলো ভাজছে, তখন বললো যে আমার মা বলছে কাঁকরোলটা ভাজ, বৌদি খেতে ভালোবাসে। ওদের বাড়িতে বৌদিকে কখনো রুটি পরোটা জোর করে খাওয়ানো হয়েছে আমি দেখিনি কিন্তু। অথচ টিনার একদিন গলায় ব্যথা হয়েছিল, কালো চা, ওদের বাড়িতে দুধ চা খেলে তো শুনেইছো টিনাকে দুধ চা খেতে দিত না, হরলিক্স বিস্কুট সব মা বাপের বাড়ি থেকে দিয়ে দিত। আচ্ছা, কালো চা আর শুকনো চিঁড়ে খেয়েছিল, বুঝতে পারছো? জিনিসগুলো দেখে বোঝা যায়। আচ্ছা, টিনার বৌদি রুটি পরোটা খেতে পারে না, কখনো সে মেয়েটিকে জোর করে খাওয়ানো হয়েছে? এমনকি ননদের বাড়িতেও যখন এসছে, সকালে ভাত হয় বেশি করে নিয়ে তার জন্য রেখে দিয়েছে, নয়তো আবার ভাত রান্না করেছে। দেখো, বৌদি দুরাত বোধহয় ছিল ওখানে। প্রথম রাতটায় মা খিচুড়ি দিয়ে দিয়েছিলেন। মা কেন খিচুড়ি দিয়ে দিয়েছিলেন? কারণ মা জানেন যে তার ছেলের বউ রুটি পরোটা খেতে পারে না। এবং টিনার নেচারটা দেখো, পুরো খিচুড়িটাই প্রায় বৌদিকে দিয়ে দিয়ে নিজে অল্প একটু খিচুড়ি বেগুন ভাজা নিয়েছিল। ও বেগুন ভাজা নিয়েছিল বলে আবার ওই ব্লগারটা বলতে বসেছে বেগুনি খেতে ইচ্ছে করছে, বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে। মানে টিনার ভিডিওতে মুখ দিয়ে না পড়ে থেকে নিজের ব্লগিং এর কথা যদি ভাবতো, তাহলে কিন্তু অনেক উন্নতি করতে পারতো। হিংসে করে আর পরশ্রীকাতরতা করে কোনো মানুষ কোনোদিন উন্নত হতে পারেনি। ওই লোকটা যা হচ্ছে টাই ফিশ। আচ্ছা, ফিরে আসি এখানে। টিনার বৌদিকে পুরো খিচুড়িটা দিয়ে টিনা এইটুকু নিয়েছিল, আর নিজের জন্য পরোটা আর ডিম তো দুজনেরই ছিল, ওই বিরিয়ানির যে ডিম দুটো রেখে দিয়েছিল, আন্ডা কারি হলো, এবং পরোটা দিয়ে টিনা আন্ডা কারি খেলো, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, টিনার সঙ্গে আর কি জুড়ে দিল দাঁড়াও, মা রিলস দেখেছে, সুতরাং মা হচ্ছে মেয়ের কাছকে একদমই ভালোবাসে না। অথচ দেখো, মেয়ের যে লিগাল ব্যাপার স্যাপারগুলো সব জায়গায় মা যাচ্ছে। ওই গরমে প্যাচে গরমে টেকা যাচ্ছে না। সবসময় তো টিনা গাড়ি ভাড়া করে না, অটো করে যায়, সেখানেও মা যাচ্ছে। দ্বিতীয় কথা, টিনা মজা করে বলেছে মা হয়তো বাপির কাছে চলে যাবে। আমার শুনে খুব ভালো লেগেছে, মা তো বাপির কাছেই যাবে। অন্য আর একটা জায়গায় কি দেখছি, অসুস্থ বাপ বাড়িতে পড়ে রয়েছে, অসুস্থ স্বামী, 65 থেকে 70 বছরের মধ্যে বয়স হবে, ডেঞ্জারাস এজ এটা। সে মানে পিঙ্ক কালারের শাড়ি পরে এক গালে হাসতে হাসতে বর্ধমানে নাচতে চলে গেল। তার বাবার কাছে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, বুঝতে পারছো? টিনার মাকে কিন্তু বেড়াতে না নিয়ে গেলে বাপির কাছে চলে যাবে বলে মজা করছে। আচ্ছা, এখানে টিনার বাবার কথা বলা হচ্ছে যে ও গ্যারেজের কাজ ছিল বলে টিনার বাবা টিনার বাড়িতে এসছে। ব্যাপারটা হচ্ছে, টিনার বাবার প্রচণ্ড চাপ চলছে ডিউটির, শক্তি ব্লক থেকে আমরা দেখতে পাচ্ছি। এবার নিশ্ছিদ্র রুটিন এখন। এবার টিনা কাছাকাছি আছে, বাড়ি হলে হয়তো উনি যেতে পারতেন না। টিনা যেহেতু কাছাকাছি আছে এবং কাছাকাছি গ্যারেজ আছে, গ্যারেজে এসছিলেন, মেয়েকে একবার দেখে গেলেন। আচ্ছা, টিনা বাড়িতে বাবা এসছে বলে কি আনন্দ করলো না? আগের দিনও বাবা অনেকদিন পরে এসছিল, মা এবং মেয়ে কি উচ্ছ্বসিত হয়েছিল দেখেছো তো? আর এখানে বাপ ছেলেরা, বাবা আর মায়ের বন্ডিং দেখো। ওর বাবা আর মাকে মুখোমুখি বসে কথা বলতে আমি কোনোদিন দেখিনি। সমস্ত কিছু ভিজিবল ভাই, গায়ের জোরে বললে হবে না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে মাকে নিয়ে বেড়াতে গেল, প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে কিনে ফিরে এলো, এবং প্রত্যেক দিন কিছু না কিছু কেনাকাটি করে দেখায়, বেশ ভালো লাগে। আমি তো অধীর আগ্রহে ওয়েট করি যে শপিং দেখাবে, আমার শপিং দেখতে খুব ভালো লাগে। সুতরাং ওই লোকটাও কালকে বসে গেছে, কিন্তু কিপটে, হার কিপটে, তার তো শপিং দেখাবার কিছু নেই, বুঝতে পারছো তো? শপিং দেখালে দুটো হারপিক দেখায় মাঝে মাঝে। তো কালকে ইলেকট্রিক্যাল জিনিসগুলোই এইভাবে দেখাচ্ছে, বুঝতে পারছো? টিনা স্টিলের রড এনেছে ওই পর্দা লাগাবে বলে। দাদা ভাই কিন্তু অনেক দিন আগেই রডগুলো দিয়ে গেছে, এবং টিনা পর্দার খোঁজ করছে।
অনেক জায়গায় বলেছে পর্দার খোঁজ করছে, সুইটেবল পর্দা পাচ্ছে না। স্টাইলিশ মেয়ে তো, বাড়ির কালারের সঙ্গে মিলিয়ে মিশিয়ে সেইভাবে নিয়ে আসবে, কারণ ও প্রমোশনের ভিডিও করে, ইয়ে করে, বেশ এটা সুন্দর কন্যা সৃষ্টি করে কি সুন্দর করলো দেখেছো। আচ্ছা এই ব্যাপারটা পরে আসছে, কি সুন্দর করলো মানে ওই যে কর্নারটা যেখানে ধরো তোমার দেয়ালটা খুব সুন্দর করা আছে, তার পাশে একটা ফুলদানি রেখে ঠিক সেইখান থেকে প্রমোশনের ব্যাপারটা করলো, কি সুন্দর অ্যারেঞ্জ করলো দেখেছো। এইখানে এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলছি। এখানে টিনার একটা অদ্ভুত সুন্দর মানসিকতা গড়ে উঠছে। আচ্ছা টিনা পর্দার রড দেখিয়েছে, সুতরাং সে পর্দা লাগানো দেখালো। আচ্ছা সেই লোকটার স্পেশাল দিন কোনোদিনই আসবে না, কারণ টিনার উকিল ওকে ডিভোর্সের জন্য বারবার কল করেছে, ও নিজেই বলেছে, তখন কিন্তু ডিভোর্স দেয়নি। ডিভোর্সের মধ্যে ছেলেকে ছেড়ে দিতে হবে নিঃশর্তভাবে, খুব ভালো করে জানে কোনো মা এটা দেবে না। ছেলের ভাগে 10 লাখ টাকা মেরে দিতে গেছিল, টিনার 5 লাখ টাকা মেরে দিয়েছে, এবার ছেলের ভাগে 10 লাখ টাকা মেরে দিতে গেছিল। মা ছিল বলে বেঁচে গেছে, নাহলে এই 10 লাখ টাকাটি মেরে খেত, যেরকম বউয়ের 5 লাখ টাকা মেরে খেয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটা কোথাকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোথাকার কে দুটো আমরা ভাতে দে, তাকে ডিভোর্সের মধ্যে গুঁজে দিয়েছে। তার মানে বুঝতে পারছো এই লোকটা কোনোদিনই ডিভোর্স চায়নি, এখন হট করে মুখ মুছে শতা হতে এসছে, এখন ওর প্রয়োজন, এখন ক্লিন ডিভোর্সটা দিয়ে দিতে হবে। তাও ক্লিন কিনা জানি না, টিনা ডিভোর্স দেবে না বলছে, তার পেছনে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। ওই ডিভোর্সের 3টে শর্ত যদি বেরিয়ে না আসতো তোমরা ভাবতে পারতে ডিভোর্সের জন্য এরকম শর্ত রেখেছে। তো এখনো কি শর্ত ব্যাকগ্রাউন্ডে রাখা আছে সেটা তো জানি না, আর এখন ওই লোকটার জীবন নিজের হাত থেকে বেরিয়ে গেছে। আচ্ছা টিনা যেই রড দেখিয়েছে সঙ্গে সঙ্গে লোকটা বুঝেছে টিনা পর্দা লাগাবে, সুন্দর সুন্দর পর্দা লাগাবে। উনি বারবার বলেওছে যে পর্দাগুলো এখনো কেনা হয়নি, সৎ পথে রোজগার, ও তো আপুদের বিকে নিয়ে সংসার চালায় না, যে মাসে যেরকম হাতে পয়সা আছে সে মাসে সেরকম করবে। প্লাস সময় সুযোগের ব্যাপার দেখছো তো, সবজি বাজার করার জন্যে বাবাকে বলতে হয়, বাবা এসে প্রায় 1 সপ্তাহ বাজার করে দিয়ে গেছে। মেয়ে আছে আমার এত ভালো লেগেছে, আমার হাজব্যান্ড যখন ট্যুরে যায় ঠিক আমাদের সঙ্গে এরম করে দিয়ে যায়, মানে এই এটা লাগবে ওই লাগবে, এই ইডলি দোসার ব্যাটার রেখে দিয়ে গেলাম, এই দইটা রেখে দিয়ে গেলাম, এই ওই করলাম সেই করলাম, মানে আমাদের যাতে প্রয়োজনের জন্য বাইরে বেরোতে না হয়। ঠিক টিনার বাবা ঠিক তাই করলেন, একা থাকবে, ওই যে কটা সবজি এনে দিয়ে গেছেন তাতে ম্যাক্সিমাম একা বা 2 জন থাকবে, তাতে ওদের দুজনের 1 সপ্তাহ কেটে যাবে। তো ফোকলা যে টিনার বাড়িতে আছে অকাট্য প্রমাণ দিলাম তো, 14 মিনিট কত সেকেন্ডে গিয়ে তোমরা দেখো, কিন্তু টিনার ব্লগে একটা কাপ এবং একটা ডিশ আছে, তার থেকে প্রমাণিত হয়ে যায় যে ফোকলা ওই বাড়িতেই আছে। আচ্ছা টিনার শাশুড়ি তো ওই বাড়িতেই আছে এবং শ্বশুরও থাকে, শ্বশুরকে দেখা যায় না, শ্বশুর বোধহয় আবার পর বাড়িতে শিফট করে গেছে। মানে ওই ফালতু লোক দেখানো, একটা দিন একটা স্টিলের খাট আর রংচঙে বিটকেল মতো একটা আলমারি অর্ডার করা দেখালো, বুঝতে পারছো তো, দর্শকদের গুঁতোয়, নিজের দর্শকদেরও ঝামাগস্তে এসেছিল। ওর ভিউজ কি এমনি কমছে? দর্শক বন্ধুরা নিজেরাই তো বলছেন যে দর্শকদের পর্যন্ত ছাড়ে না, দর্শকদের পর্যন্ত গালি দিতে এসছে, যে দর্শকদের দয়ায় এত দূর উঠেছে। তো অবশ্য ওটা টিনার জন্যে, টিনাকে দেখতে ওরা আসতো। যাই হোক, একটা কথা বলি, মা ওই বাড়িতে আছে, বাবা ওই বাড়িতে আছে, ওই বাড়িতে মেয়েদের নাইটি অন্তর্বাস আমরা ঝুলতে দেখেছি, তাহলে কিরাম পরিবার বুঝতে পারছো। বাবা মায়ের সামনে মেয়ে পুষেছে, দেখো মেয়ে পুষেছে কেন বলবো না, যদি কাজিন সিস্টারও হতো, বিবাহযোগ্য মেয়ে যার বিয়ে ঠিক হয়ে গেছে, সে একা একা আসে কোনো পরিবার থেকে পাঠায়, নিজের মায়ের পেটের বোন তো নয়। এবং ওর মামা মাসির সঙ্গে ওর যে ভালো সম্পর্ক নেই সেটা আমরা এতদিন ধরে দেখছি, নিজের বোন ওদের তার ছেলের পৈতেতে এদের ডাকে না, তাহলে এ কোত্থেকে কোন বোন গজালো যে ঢ্যাং ঢ্যাং করে একা বিয়ের আগে বেড়াতে এলো, যেখানে মানে মা ছেলে থাকে, মধ্যবয়সী লোক, তার ডিভোর্স হচ্ছে 7-8 মাস না 11 মাস, তার বউ নেই বাড়িতে, সেখানে বিয়ের আগে বিবাহযোগ্য একটি বোন বেড়াতে চলে এলো। তো এইখানে এরা যদি কাপ দেখে ফোকলা খুঁজে পায় না, তাহলে কিন্তু আমি ওই বন্ধ ঘরের দরজা দেখে কিন্তু ওই মেয়েটিকে খুঁজে পেয়েছি। আমার বদ্ধমূল ধারণা ওই মেয়েটি ওই বন্ধ দরজার পেছনে আছে, বুঝতে পারছি। এবং মা সেই মেয়েটির নাইটি কেচে মেলে দিচ্ছে, এগুলো প্রমাণ পেয়েছি। ও যখন ইয়ে করছে, ওই লোকটা যখন জামা কাপড় মেলছে পেছন থেকে ওর নাম ধরে ডাকছে, এগুলো প্রমাণ পাওয়া গেছে। জ্বলনের মা পিকনিকের ভিডিও ঘাড় গড়িয়ে যেরকম দাঁত বার করে হ্যাঁ করে হাসলো, কোনোদিন টিনার সঙ্গে ওরকমভাবে হেসে কথা বলতে দেখেছো কোনো ব্লগে? খালি মুখ ঝামটা দেয়া কথাবার্তা। ওই তো বিদেশি একটা খিস্তিবাজ যে লোকটা, সে টিনার নিন্দে করতে গিয়ে একটা ভিডিও দিয়েছিল, তাতে তো দেখলাম কিরমভাবে খ্যাট করে শাশুড়ির সঙ্গে কথা বলছে। আর এখানে টিনার মা কি সুন্দরভাবে টিনার বৌদির সঙ্গে কথা বলে, ছোট মা বড় মা এইভাবে কথা বলে। আর বাপি স্টেশনে টিনার কি আনন্দ। আচ্ছা ফিরে আসি ওই জায়গাটায়, যেখানটা বলছিলাম না কি সুন্দর করে করেছে, সাজিয়েছে।
দেখো, টিনা যখন সময় পায় ও ভাবে আমি ব্লগটাকে কিভাবে সাজাবো, কোন কর্নারে ফুল রাখবো, কোন জায়গাটা ঠিক করব যেখানে বসে আমি মন কি বাত বলবো বা দর্শকদের সঙ্গে দুটো কথা বলবো। আর ওই লোকটা কিভাবে অবসর সময় পেলেই ভাবে কিভাবে ফোকলাকে বেচবো আর কিভাবে গামলাকে বেচবো। ফোকলা কিন্তু যে রণদীপ্ত বাবু তিনি বলেছিলেন যে আমি আমার এক্স ওয়াইফকে কোনোদিন কিস্তি দেবো না, নিন্দে করবো না। আর এর এখনো কারেন্ট ওয়াইফ, লিগাল ওয়াইফসে যার জোরে সে বলে যে তোর ফ্ল্যাটে আমি যাব, সেই লিগাল ওয়াইফকে, তার সন্তানের মাকে, তার 5 বছরের ঘরণীকে শাঁকচুন্নি, গামলা থেকে আরম্ভ করে এমনকি শ্বশুর শাশুড়িকে নোংরা থেকে নোংরা ভাষা বলে। ওই পরিবেশে টিনার ওই ছোট্ট ভালো ছেলেটা মানুষ হচ্ছে। ছেলেটা যে কবে মায়ের কোলে ফিরবে ভগবান জানে। তো যাই হোক, তাহলে বুঝতেই পারছো দুটো পরিবারের তফাৎ। টিনা এই পরিবারের মেয়ে, যেখানে সবাই সবার জন্যে এগিয়ে আসে, বৌদি এগিয়ে আসে ননদের জন্য, ননদ এগিয়ে আসে বৌদির জন্য, শাশুড়ি বৌমাকে মেয়ের মতো সন্তানের মতো আগলে রাখে। বাবা ডিউটি থেকে যদি আধ ঘন্টা সময় বাঁচাতে পারেন, দৌড়ে মেয়ের ফ্ল্যাটে গিয়ে নিজের স্ত্রীকে দেখে আসেন, মেয়েকে দেখে আসেন। বাবা মা মুখোমুখি বসে গল্প করছিল, কি সুন্দর লাগলো। আর মেয়ের জন্যে বাজার করে দিয়ে গেলেন। আবার মেয়ের অবস্থা দেখো, অসুস্থ বাপকে ফেলে কন্টেন্ট করতে দৌড়ে যাওয়া ব্লগার তো দেখেছো। আর মেয়ে রান্না করে দিল বাবাকে, যাতে বাবাকে গিয়ে রান্না করতে না হয়। মেয়ের মধ্যে মায়ের রূপ থাকে, জানো তো। টিনা হচ্ছে এরকম একটা ছোট্ট লক্ষ্মীমন্ত মেয়ে, যে বাড়িতে যায় সে বাড়ি একবারে ফলে ফুলে ভরে ওঠে। দেখলে তো ওই বাড়ির অবস্থা কী ছিল। টিনার বাপের বাড়ি নিয়ে এরা নোংরামো করে বা যাতা কথা বলে। ওই লোকটার বাড়ি কী ছিল টিনার বিয়ের আগে, টিনা যখন বিয়ে করে গেল তখন ওদের বাড়ি কী ছিল? এই যে মার্বেলের বাড়ি, টাইলস বসানো বাড়ি, তো সব টিনার দয়া, টিনার কল্যাণে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।